রাজনৈতিক দল অন্ধভাবে রাজনৈতিক দলের নির্দেশ মান্য করা। দল বলে দিয়েছে তোমাকে দাঁড়াতে হবে, তুমি বিবেচনা করলে না দল যেই কথা বলছে সে কথা কোরআনের বিরুদ্ধে। নেতা তোমাকে ডাক দিয়েছে, নেতার কথায় তুমি ছুটে গেলা, তুমি চিন্তা করলে না যে ওলামায়ে কেরাম তো এক কথা বলছেন, আমার নেতা আরেক কথা বলছে। তুমি যাচাই করো যে ওলামায়ে কেরামের কথা কোরআন সুন্নাহ মোতাবেক না তোমার নেতার কথা কোরআন সুন্নাহ মোতাবেক। ওলামায়ে কেরামের কথা যদি কোরআন সুন্নাহ মোতাবেক হতে হয় আর তোমার দলের কথা নেতার কথা যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে হয়, তাহলে তুমি দল করবা না, ঈমানকে হেফাজত করবা। তোমার প্রশ্ন। মুসলমান হুঁশিয়ার, তুমিও তো বলো রাজনৈতিক স্লোগান দেওয়ার সময় তোমার তো মনে থাকে না যে তাফসীরুল কোরআন মাহফিলে তোমারও আসতে হবে। রাজনৈতিক স্লোগান দেওয়ার সময় তো তোমারও মনে থাকে না যে তোমারও একদিন জানাজা পড়তে হবে। তোমারও তো মনে থাকে না রাজনৈতিক স্লোগান দেওয়ার সময় তোমারও যে কবরের মধ্যে শোয়ানো হবে। তোমাকে যে কবরে শোয়ানোর সময় তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ওই ধর্মান্ধ আল্লাহর রাসূলের আদর্শ মোতাবেকই তোমাকে শোয়ানো হবে। ওটা মনে থাকার তো কথা না তোমাদের। খুব হুঁশিয়ার থাকবেন, খুব হুঁশিয়ার থাকবেন। রাজনীতি করবেন জনকল্যাণের উদ্দেশ্যে, রাজনীতি করবেন সমাজ কল্যাণের উদ্দেশ্যে, রাজনীতি করবেন না ধর্মের বিরোধিতা করার জন্য, ইসলামের বিরুদ্ধাচরণ করার জন্য রাজনীতি করবেন না। কথা পরিষ্কার, কথাটা পরিষ্কার। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ধর্মান্ধ এই শব্দটা মুসলিম সমাজ থেকে এটাকে এক্সপান্ড করা উচিত। এটা এক্সপান্ড, মুসলিম সমাজের মধ্যে ধর্মান্ধ কোনো শব্দ চলতে পারে না। এটাকে গালি হিসেবে ব্যবহার করা হয়। হ্যাঁ, গালি হিসেবে যদি ব্যবহার করতে হয়, শব্দ যেটা ব্যবহার করা উচিত সেটা দলান্ধ। দলান্ধ, রাজনৈতিক দলান্ধ, অন্ধভাবে রাজনৈতিক দলের নির্দেশ মান্য করা। দল বলে দিয়েছে তোমাকে দাঁড়াতে হবে, তুমি বিবেচনা করলে না দল যেই কথা বলছে সে কথা কোরআনের বিরুদ্ধে। নেতা তোমাকে ডাক দিয়েছে, নেতার কথায় তুমি ছুটে গেলা, তুমি চিন্তা করলে না যে ওলামায়ে কেরাম তো এক কথা বলছেন, আমার নেতা আরেক কথা বলছে। তুমি যাচাই করো যে ওলামায়ে কেরামের কথা কোরআন সুন্নাহ মোতাবেক না তোমার নেতার কথা কোরআন সুন্নাহ মোতাবেক। ওলামায়ে কেরামের কথা যদি কোরআন সুন্নাহ মোতাবেক হতে হয় আর তোমার দলের কথা নেতার কথা যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে হয়, তাহলে তুমি দল করবা না, ঈমানকে হেফাজত করবা। তোমার প্রশ্ন। মুহতারাম হাজিরিন, খুব হুঁশিয়ার। তুমি যদি ইমানদার হয়ে থাকো, সাচ্চা ইমানদার, তাহলে সেক্ষেত্রে তুমি দলকে নয়, নেতাকে নয়, বরং আল্লাহর হুকুমকে প্রাধান্য দিবা। আর যদি তুমি দলান্ধ হয়ে থাকো, তাহলে ইসলামকে নয়, কোরআন হাদিসকে নয়, আলেম সমাজকে নয়, তুমি তোমার দল আর নেতাকে প্রাধান্য দিবা। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, তখন পরিচয় পাওয়া যাবে যে কে আসলে ধর্মের প্রতি অনুরক্ত আর কে দলের প্রতি অন্ধভক্ত। অন্ধভক্তিতে দল করা যাবে না, অন্ধভক্তিতে কোনো নেতা নেত্রীর আনুগত্য করা যাবে না। এমনকি আমি এটাও বলবো, অন্ধভক্তিতে আলেমদেরকে অনুসরণ করার দরকার নাই। নিঃশর্তভাবে আনুগত্য চলবে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের। আলেমদের কথা যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের সপক্ষে আছে, তাওহীদি জনতা মুসলিম যদি হয়ে থাকো, আলেমদের পক্ষে থাকতে হবে। আর ওলামায়ে কেরাম সম্মিলিতভাবে যখন কোনো কথা বলেন, আলেমগণ যখন সম্মিলিতভাবে কোনো কথা বলেন, কোরআন এবং হাদিসের দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত, সেই কথাটা আল্লাহ এবং তার রাসূলের কথাই হয়। হ্যাঁ, আলেমদের মধ্যে কেউ একা কখনো বিচ্ছিন্নভাবে কোনো কথা বললে, যদি সেটা ম্যাক্সিমাম মাস ওলামায়ে কেরামের কথার বিপরীত হয়, সেটা তার ব্যক্তিগত কথা। আমি আপনাকে কথা বলবো না যে আমার কোনো ব্যক্তিগত কথাকে আপনারা অনুসরণ করেন। আমার কথা যদি অধিকাংশ আলেমদের বিরুদ্ধে যায়, আমি আপনাদেরকে বলে যাচ্ছি আমার কথা নয়, বরং অধিকাংশ আলেমদের কথা গ্রহণ করবেন। কারণ জমহুর উলামায়ে কেরাম, অধিকাংশ উলামায়ে কেরামের কথাটা কোরআন সুন্নাহ মোতাবেক। আর কোন বিষয়ে যদি সমস্ত উলামায়ে কেরাম একমত হয়ে যায়, কোন বিষয়ে যদি সমস্ত আলেমগণ এক বক্তব্য দেন, সেটাই ইসলামের বক্তব্য, সেটাই আল্লাহর বক্তব্য, সেটাই আল্লাহর রাসূলের বক্তব্য। এটাকে ইসলামে বলা হয় ইজমা।
যেটাকে বলা হয় ইজমা, যেই বিষয়ে সমস্ত আলেমদের এক এবং অভিন্ন বক্তব্য দাঁড়ায়, সেই বিষয়টা কোরআন এবং হাদিসে উল্লেখ থাকুক বা না থাকুক, সেটাই ইসলামের বক্তব্য, সেটাই আল্লাহর বক্তব্য, সেটাই আল্লাহর রাসূলের বক্তব্য। মুহতারাম হাজিরিন, কথাটা আমি আপনাদেরকে বুঝাতে পারলাম কিনা জানি না, যে সময়ের সকল আলেমগণ যদি কোনো একটা বিষয়ে একমত হয়ে যান, তাহলে সেটাই ইসলামের বিধান, সেটাই শরীয়তের বিধান, সেটাই আল্লাহর হুকুম, সেটাই আল্লাহর নবীর তরিকা। সুতরাং যেই পয়েন্টে সমস্ত আলেমগণ একমত, সেই পয়েন্টে আপনার দল যদি আলেমদের বিপক্ষে বলে, আপনার নেতা যদি আলেমদের বিপক্ষে বলে, ইমানদার যদি হয়ে থাকেন, নেতার আনুগত্য নয়, দলের আনুগত্য নয়, সেখানে আলেমদের কথাই মানতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। এই জন্যই আমি বলি, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, এই সূত্র মনে রেখে রাজনীতি করবেন। দল ততক্ষণ করবেন, দল যতক্ষণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমের বিরুদ্ধে আপনাকে যেতে না বলে। নেতার আনুগত্য করবেন, নেতার পিছনে ঘুরবেন কতক্ষণ? যতক্ষণ সে আল্লাহ এবং তার রাসূলের কথার বাইরে আপনাকে যেতে নির্দেশ না দিবে। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আপনার দল অথবা আপনার নেতা যদি কোনোদিন আপনাকে ইসলামের বিপক্ষে দাঁড়াতে বলে, হে ইমানদার জনতা, সেদিন তোমাদের শপথের প্রশ্ন হয়ে দাঁড়াবে, সেদিন তোমাদের ঈমানের পরীক্ষা হবে, তোমার কাছে দল বড় না ঈমান বড়। যদি আমরা এভাবে জনগণ শুদ্ধ হয়ে যেতে পারি, যদি এভাবে আমরা যদি জনগণ শুদ্ধ হয়ে যাই, আমাদের দেশে একটা সিস্টেম আছে, এটা আবার সুবিধা আছে, জনগণ সব যেদিকে যায়, নেতারা তার বিরুদ্ধে যাওয়ার সাহস রাখে না, দলও তার বাইরে যেতে পারে না। আমালুকুম উম্মালুকুম। এই জন্য হে জনগণ, তোমাদেরকে বলি, এই যে আমাদের মধ্যে নানা সময় নানা বিতর্ক দেখা দেয়, আমি দাঁড়ালাম তৌহিদের পক্ষে, আরেকজন দাঁড়ালো শিরকের পক্ষে, সে তোমার দল করে, এই জন্য তুমি আমার বিপক্ষে, তার পক্ষে চলে গেলা। আসলে তুমি আমার বিপক্ষে যাও নাই, তুমি তার পক্ষেও যাও নাই, তুমি তাওহীদের বিপক্ষে গিয়ে শিরকের পক্ষে দাঁড়িয়েছো। খবরদার, এই ধরনের পরিস্থিতি সামনে তৈরি হলে কোনোদিন ঈমানের প্রশ্নে তাওহীদের বিপক্ষে যাবে না, শিরকের পক্ষে দাঁড়াবে না, বরং তাওহীদের পক্ষে যে থাকবে তুমিও তার পক্ষে থাকবে, শিরকের পক্ষে যে থাকবে তুমি তার বিপক্ষে থাকবে। এটা হলো ঈমানের দাবি। কথা পরিষ্কার? মুহতারাম হাজিরিন, আর এই যে বিষয়টা আমি বললাম, যে যদি জনগণ, আমরা যারা রাজনীতি করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, আপনাদের সকলের মধ্যে এই তাওহীদি ঈমানি এই চেতনাটা যদি আসে যে দল করি ভালো কথা, কিন্তু ঈমান বিক্রি করে না, কথা বলেন, আমরা আল্লাহর হুকুমের সীমারেখার মধ্যে থেকে যতক্ষণ পর্যন্ত দল আমাকে বলবে, নেতা বলবে, আমরা জনকল্যাণে, দেশের কল্যাণে, সমাজের কল্যাণে, সেখানে আমরা শৃঙ্খলা রক্ষা করে আনুগত্য করব। কিন্তু আল্লাহ না করুন, কোন সময় যদি আল্লাহর কোরআন এবং ইসলামের বিরুদ্ধাচরণ করার কোনো নির্দেশনা চলে আসে, তখন আমরা দলমতের ঊর্ধ্বে উঠে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহকে অনুসরণ করব, ইসলামকে অনুসরণ করব। কথা বলেন? আমি আর তুমি যদি ঠিক হয়ে যাই, ইনশাআল্লাহ রাজনীতিও ঠিক হয়ে যাবে। আমি আর তুমি যদি ঠিক হয়ে যাই, নেতাদের হেদায়েত হয়ে যাবে।